ফাইনালি বন্ধুরা আমরা পাদুম থেকে কারগিলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। এখানে জুলো মনে হচ্ছে নমস্কার। আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছে, পিউষদার গাড়ির ফকলেটটা লুজ হয়ে গিয়েছে। বসে গাড়িটা চালাচ্ছি, রেনকোট পরে পর গাড়ি চলছে, মনে হচ্ছে কোনো একটা ছুঁচ আমাদের গায়ে ফুড়ে দিয়ে চলে যাচ্ছে হাতের মধ্যে দিয়ে। ঠান্ডা, সবাই রেনকোট পরছে, আর পারা যাচ্ছে না। তোমার মোবাইল নাম্বার ডিটেলস এগুলোই নেওয়া হয়, ব্যাস এটাই। চলো ভাই, টাটা। এই 5 সাইডে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মির স্ট্যাচু বানানো আছে। গুড মর্নিং ফ্রম পাদুম। আমরা এখন টোটালি রেডি। আমার গাড়ি টোটালি পুরো প্যাকড আপ, সব গাড়ি প্যাকড আপ। গাড়িগুলো দেখে একটু ইগনোরই করো, কারণ কালকে জাংস্কার করে এসেছি, রাস্তা তো খারাপই ছিল। লেটে গিয়ে পর আমরা টোটালি গাড়িগুলোকে ওয়াশ করাবো। সবাই রেডি। আর আমাদের হোটেলের বাইরের থেকে একটু ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ। বরফ রয়েছে পুরো উপরে, দেখো গ্লেসিয়ার জমে গিয়েছে, পুরোটা গ্লেসিয়ার। তো আমাদের আজকের ডেস্টের পাদুম থেকে আমরা যাচ্ছি আজকে কারগিল। মোটামুটি আমাদের টাইম লাগবে 8 ঘন্টার কাছাকাছি, 264 কিলোমিটার কাছাকাছি রাস্তা। পুরোটাই শুনলাম হাইওয়ে, কোনো চাপের ব্যাপার নেই কিছু। কালকে যে রুমে ছিলাম সেই রুম স্টেটা একটু দেখে নাও। এটা হচ্ছে তার জায়গা। এটা বাইরেটা এরকম, ভিতরটা খুবই সুন্দর। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কেউ আসো এই সাইডে তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। খুব ভালো হসপিটালিটি পাবে, খুব সুন্দর। দাদাদের ব্যবহার খুবই ভালো, লিটারলি। ঠিক আছে, আর বেশি আমাদের বিলও হয়নি। আমাদের দুপুরবেলা লাঞ্চ নিয়ে 5500 টাকার মতন বিল হয়েছে। খাওয়া দাওয়া সত্যিই খুব সুন্দর। বলো, ভিউটা আরেকবার এনজয় করে নাও তোমরা। ফাইনালি বন্ধুরা আমরা পাদুম থেকে কারগিলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। কারগিলের ডিস্টেন্স এখানে দেখাচ্ছে 232 কিলোমিটার। কোনটা দেখাচ্ছে বলো তো? এইটা না? একটা দাদা আমাদেরকে ডাকলো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। দাদা আমাদের একটা ड्रोन शॉट নেবে, ड्रोन शॉट নেওয়ার জন্য ডাকলো যে ভাইয়া आप लोगों का ड्रोन शॉट ले रहा है। বেরিয়ে পড়লাম। ওই দাদার একটা ड्रोन शॉट নিল আমাদের, যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছো, এত দূর থেকে তোমাদের একটা বাইক আসতে একটা ड्रोन शॉट দরকার। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। তো ड्रोन शॉट কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম। এখন ডেস্টিনেশন দেখাচ্ছে 229 কিলোমিটার আমাদের। তাহলে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। এই পেট্রোল পাম্পটা তো আমরা তেল ফিউল আপ করিনি, না অয়েল যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, তখন চাপ হয়ে যাবে। কি দরকার, আগে গিয়ে হয়তো পেলাম কি পেলাম না, একটা সেরকম ব্যাপার হয়ে যাবে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিলাম। পেট্রোল ভরানোর পর আমরা এগিয়ে চললাম কারগিলের উদ্দেশ্যে। রাস্তা এখন তো মোটামুটি ভালো, কিছু কিছু জায়গায় একটু
একটু প্যাচের প্রবলেম, বাট কিছু কিছু জায়গায় একটু খারাপ প্যাচ পড়ে রয়েছে, বাট রাস্তা ভালো এখনো পর্যন্ত। আর ঠান্ডাও ভালো রকম আছে। এখানে পরিবেশটা কিরকম বলো তো, ওই ঠান্ডা আছে বাট শুষ্ক টাইপের টোটালি পুরো পরিবেশটা। এবার নাক মুখ পুরো ফেটে গিয়েছে, জ্বলে যাচ্ছে, নাক লাল হয়ে যাচ্ছে পুরো, গলাতে আমার হালকা হালকা ব্যথা করছে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল কার্গিল, তো সবাই বললো আগে কার্গিল বলছে, আমাদের লে যাওয়ার প্ল্যান ছিল। তো লে এখান থেকে 284 কিলোমিটার, সবাই বললো তোমরা লে কেন যাবে, লে যেতে গেলে আবার কার্গিল তোমাদেরকে ঘুরে আসতে হবে, তার থেকে তুমি আগে কার্গিল চলে যাও, কার্গিল থেকে দেন তোমরা লে যাও। আর কার্গিল হতে যেতে গেলে তুমি এদিকে রুটের তুমি ভিউটাও খুব সুন্দর পাবে যদি লে রুটে না যাও। বলে আচ্ছা চলো ঠিক আছে, তাহলে কার্গিল হয়ে যাওয়া যাক, আমাদেরকে তো যেতেই হবে, কার্গিল হয়ে যায় বা লে হয়ে যায়। কত কিউট বাচ্চাটা, এখানকার বাচ্চাগুলো না খুব কিউট, গালগুলো আমাদের ওখানে বাচ্চাদের গালে ওটা কি বলে যে মেয়েরা মেকআপ টাইপের লাগায়, লাল লাল করে দেয়, বাট এখানকার বাচ্চাদের গালগুলো অটোমেটিকই লাল টমেটোর মতন, খুব কিউট। আর এখানকার স্ট্রিট ডগ ও সেই লেভেলে লাগে, সেই লেভেলে দেখতে লাগছে। একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এখান থেকে শুনলাম, এখানকার যে রুমসটা ছিল সেই দাদার কাছ থেকে, দিদির কাছ থেকে, तो बोल लो जो आप लोगों को ठंडी लग रहा है, मतलब हाँ बहुत ज़्यादा, हम लोगों को तो अभी गर्मी है ही है। बोले आप लोगों को गर्मी लग रहा है, मतलब हाँ जून जुलाई मास में तो और ज़्यादा गर्मी पड़ता है। और तो ठंड आप लोग कौन चीज़ को बोलते हैं, जब -30 डिग्री 10 डिग्री होता है तब हम लोग को ठंड लगता है। हम बोला -10 डिग्री में अगर होगा तो हम लोग तो घर से निकल नहीं पाएगा, ठंड में पूरा मर जाएगा। नहीं हम लोगों का ऐसा है। तब हम बोला आप लोग अगर 45 डिग्री में आप लोग चला जाएगा तो हम लोग ऑमलेट बन जाएगा। तो हंस रहे हैं, हम लोग सही बात है, हम लोग गर्मी में हम लोग रहता है तो गर्मी हम लोग बर्दाश्त कर लिया। तो बोलो एक्चुअली যেই পরিবেশের সাথে তুমি থাকো সেই পরিবেশের সাথে সাথে তুমি সুটেবল হয়ে যাবে। তুমি যদি এসে এখানে 1 বছর 1 ইয়ার্স থাকো তো সেই পরিবেশে তোমার বডি তোমার অ্যাবসর্ব করে নেবে সেই টেম্পারেচারকে। এখানকার বেশিরভাগ গাড়িতে একটা আমি জিনিস দেখছি, কমার্শিয়াল গাড়িগুলো টায়ার সব অ্যালয় হুইল চেঞ্জ আর মোটা টায়ার লাগানো। এটার কারণটা আমি জানি, বাট তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর ডিসক্রিপশনে আমরা যে রুমসের নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ আমাদের ভিডিও দেখে এখানে আসতে চাও তো আসতে পারো। এই রুমস্টের খুবই ভালো আবার দাদাদের, ঠিক আছে? আমাদের চা গরম হয়ে যাবে বলে ঝুলে ঝুলে এখানে ঝুলে মনে হচ্ছে নমস্কার। এখানে দেখো নদীর স্রোতটা একটু বেড়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছে, প্রিন্সদার গাড়ির ফগলাইটটা লুজ হয়ে গিয়েছে, সেটা একটা নাট খুলে পড়ে গিয়েছে, সেটাকে এখন একটু বাঁধাবাঁধি করার চেষ্টা চলছে, বাস সেটাই। ওটাকে লেতে গিয়ে পর ঠিক করাতে হবে, লেতে গিয়ে অনেক কাজও আছে, গাড়িগুলোকে একটা সার্ভিসিংও করাতে হবে। ফাইনালি অফ রোড পার করার পর আমরা এখন ভালো রোডে দেখা পেলাম। মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি তো ভালো রোড ছিলই না, একটু করে ভালো রোড ছিল, মোটামুটি 4-5 কিলোমিটার ভালো রোড, বাকিটা পুরোটা অফ রোড। কার্গিল 195 কিলোমিটার। আমার পেছনে সবাই রয়েছে, দূরে দেখতে পাচ্ছে পুরো পাহাড়ে বরফে ভরা
পাহাড়। আর এই সাইডে অতটা বরফ নেই, বাট আমার বাঁ দিকে বরফে ভর্তি পুরোটাই। ফাইনালি গাইস আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরায় জাস্টিফাইড হচ্ছে কিনা। স্নোফল হচ্ছে পুরোপুরি, টোটালি। দেখো ওয়েদার অবস্থা পুরো প্রচন্ড পরিমাণে ঠান্ডা, প্রচন্ড পরিমাণে। আর আগে ওয়েদার দেখো একদম পুরো ধুঁধলা, কুয়াশায় ভর্তি। ও দেখো স্নোফল, দেখো স্নোফল, ওইদিকে দেখো স্নোফল। ভীষণ ঠান্ডা, সবাই রেনকোট পরছে, কারণ আর পারা যাচ্ছে না। বসে গাড়িতে চালাচ্ছে, রেনকোট পরে পর গাড়ি চলছে, মনে হচ্ছে কোনো একটা ছুঁচ আমাদের গায়ে ফুড়ে দিয়ে চলে যাচ্ছে হাতের মধ্যে দিয়ে। হাতগুলো নেই বললেই চলে, টোটালি এত ঠান্ডা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে না আমাদের গরমটাই ঠিক ছিল মনে হচ্ছে। এত ঠান্ডা আমি কোনোদিন পাইনি আজ পর্যন্ত। আগের বারে সিকিম গেলাম, সিকিমেও এই ঠান্ডা আমরা ফেস করিনি। ভীষণ ঠান্ডা, ভীষণ। যেদিকেই তাকাবে সেদিকেই বরফ। দেখো ওই আমার বাঁ সাইডে একটা ঝর্ণা বইছিল, সেখানে পুরোপুরি বরফে জমে পুরো গ্লেসিয়ারে পরিণত হয়ে গিয়েছে, পুরো বরফে ভর্তি। ভাবতে পারছো কি পরিমাণে ঠান্ডা। সামনে যাচ্ছে কেটিএম ডিউক 390 অ্যাডভেঞ্চার, তারপরে ডমিনার 400, তারপরে হিমালয়ান, দেন তারপর হান্টার, সবচেয়ে লাস্টে ডিউক 390। দেখতে পাচ্ছ বরফ। ও হোয়াট এ ভিউ। শুধু ভিউ গুলো তোমরা এনজয় নাও। সত্যিকারে বরফ নিয়ে খেলবার ভীষণ ইচ্ছে করছে, বাট ক্ষমতা নেই বরফ নিয়ে খেলতে পারবো। দেখো আমরা পাহাড়ের কতটা, ওই দেখো দেখতে পাচ্ছ পুরো গ্লেসিয়ার জমে গেছে। আমরা ওই নিচে ছিলাম, নিচে কতটা হাইট আমরা উঠেছি, মিনিমাম আমরা 14,000 ফুটের উপরে আমরা উঠে আছি এখন, 14,000 15,000। তো দেখো এখনো আমাদের ডিস্টেন্স 155 কিলোমিটার। চলো তুমি সোজা চলো, আমি ক্যামেরাটা নিয়ে নিচ্ছি। ওখানে যে লেকটা রয়েছে দেখতে পাচ্ছ, লেকটা লিটিললি পুরো বরফে জমে গিয়েছে একদম। পাহাড়গুলো সেই লাগছে। এগুলো হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য। কেন বলা হয় কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ? অ্যাকচুয়ালি এটা টোটালি লাদাখের মধ্যে পড়ে, বাট লাদাখকে এখন তো ভাগ করা হয়েছে কিছুদিন হলো, বাট এগুলো তো অ্যাকচুয়ালি কাশ্মীরের আন্ডারে টোটালি ছিল। দেখো আরো উপরে উঠবো আমরা,
আরো উপরে উঠছে, আরো বরফের কাছে যাব। চারিপাশে রাস্তার দুপাশে শুধু বরফ আর বরফ। প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার, একটু কমেন্টে জানিও কেমন লাগছে। তোমাদের জন্য ঠান্ডার মধ্যে ক্যামেরা বার করে আমরা ভিডিওগ্রাফি করছি, যাতে তোমরা দেখতে পাও। দেখো এই পাহাড়গুলো লাগছে, দেখো পুরো মনে হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দাঁড়িয়েছে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। সত্যি কালকের ভিউ থেকে আজকের ভিউ আরো অপরূপ সুন্দর। কালকে ওটা হিমাচল ছিল, আজকে এটা আমরা লেহ, আমি লাদাখে যাচ্ছি। একটু শ্বাসকষ্ট হচ্ছে, বাট সেরকম অতটা না। পুরো আইস ভ্যালি বলতে পারো একটা। এই পাহাড়গুলো সেই লাগছে, সেই একটার পর একটা ধাপ, একটার পর একটা ধাপ, একটার পর একটা চূড়ো মনে হচ্ছে দাঁড় করে রেখেছে কেউ। খুব সুন্দর, খুব সুন্দর। হোয়াট আ লাভলি। উপর দিকে যত উঠছি ওইটা ততটাই খারাপ পড়ছে। আর মনে হচ্ছে ব্ল্যাক আইসও আমরা পেতে পারি, যেন না পাই, এটাই চাইবো। দেখো ভিউগুলো দেখো, একদম পাহাড়ের উপরে চলে এসেছে। স্নোফলও পেতে পারি আমরা। বরফ দেখো, বরফ পুরো 10 ফুট 15 ফুটের একদম পুরো বরফের চূড়োতে ভর্তি। হালকা হালকা করে স্নোফল হচ্ছে। জানি না ক্যামেরার কথাটা কি জাস্টিফাই হচ্ছে, বাট স্নোফল হচ্ছে হালকা করে, ভালো রকমই হচ্ছে। আর একটু এগিয়ে গেলে ক্যামেরা তো ধরা পড়বে। পুরো ওয়েদার দেখতে পাচ্ছ, একদম রণগাম 35 কিলোমিটার। এই ভ্যালিটা দেখতে পাচ্ছ, এটা একটা পুরো ভ্যালি, সেটা পুরো জলে থেকে বরফে পরিণত হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ পুরোটাই। এখানে ভাবো এত উঁচুতে, এটা তো কিছু উচিত নয়। এরকম জায়গাটা আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য পাহারা দেয় রাত্রেবেলায়, দিনের বেলায়। দিনের বেলায় ভাবো এরকম অবস্থা হচ্ছে, তাহলে রাত্রেবেলায় কি হবে? তো হেডস অফ ইন্ডিয়ান আর্মি। বিএসএফ জওয়ানরা আমাদের জন্য সারা রাত জেগে পর এইসব জায়গাতে পাহারা দিচ্ছে। সত্যি তোমাদের কোনো জবাব নেই। বাস সাইডে দেখছো বড় বড় লাইনের মেবি এগুলো পোল। এই দেখো স্নোফল হচ্ছে, স্নোফলের মধ্যে বাইক চালাচ্ছে। সেই লেভেল, সেই লেভেল। কালকে এরকম অ্যাডভেঞ্চার আর আজকে এরকম স্নোফল। আমাদের রাইডটা পুরো একদম হেট্রিক রাইড হচ্ছে, পুরো অসম অসম। মানে আমরা এত কিছু চেয়েছি, সবকিছু প্রত্যেকটা পেয়েছি। জানি না গোপ্রোতে কতটা জাস্টিফাইড করছে, বাট পড়ছে স্নোফল। হাতের দিকে দেখো, আসছে না হাতে, বাট পড়ছে। সাইডে দেখতে পাচ্ছ কতটা ল্যান্ডস্লাইড হয়েছে। আসতে ওই দেখো দূরে ভিউটা দেখো, পুরো বরফে ঘেরা, পুরো টোটালি। গাইস এখন আমরা কার্গিল থেকে মোটামুটি আরো
110 কিলোমিটার মতন দূরে আছে। গুড মর্নিং সবাইকে। কালকে অ্যাকচুয়ালি আমরা কার্গিল পৌঁছাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিল আর একটু নিচের দিকে নেমে পর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর গাড়ি চালানোর মতো আমাদের শরীরে কাউ পাওয়ার ছিল না। আর রাস্তার অবস্থা তো দেখে বুঝতেই পারছো কীরকম কী অবস্থা রাস্তার। তো সেই জন্য রাত্রেবেলায় আর রিস্ক নিলাম না। তো এখানে একটা হোমস্টে পেয়েছিলাম, সেই হোমস্টেতে আমরা রাত্রেবেলা স্টে করে গিয়েছিলাম। ভীষণ ঠান্ডা ছিল, -3-4 চলে গিয়েছিল রাত্রেবেলায়, আর -7 সরি। সকালবেলাতে টেম্পারেচার চেক করছি, গাড়িতে পুরো বরফে ভর্তি, -2 টেম্পারেচার। এখন বাজে ঘড়িতে 12টা। এগারোটা 53। এখন আমরা বেরোলাম কার্গিলের উদ্দেশ্যে, বাট আমরা কার্গিলে আজ স্টে করবো না, আমরা যতটা পারি লেহের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাবো। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো যে কীরকম কী রাস্তার অবস্থা। আজকে ডেস্টিনেশন আমরা নিজেরাও জানি না কত দূর পর্যন্ত কি পৌঁছাবো, বাট এই খারাপ প্যাচটা যেন জলদির মধ্যে শেষ হয়ে যায়, এটা চাইবো। যেটা হবে তোমাদের সব কিছু আপডেট জানাবো। কালকে আর পারিনি, কালকে মোবাইলেরও চার্জ টোটালি শেষ হয়ে গিয়েছিল, ক্যামেরার চার্জ শেষ। আর এখানে বললাম তো ব্যাটারি সকালবেলায় মোবাইলে 100% চার্জ দিয়ে রেখেছি। এই যে পাহাড়ের উপরে বরফগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কালকে পড়েছে। এখানকার লোকাল লোক বলে এত বরফ ছিল না, কালকে বরফ একটু বেশি পড়েছে। আজকে ওয়েদারটাও দেখে মনে হচ্ছে খুব একটা ভালো নেই, ঠান্ডা তো আছেই, বাট দেখা যাক। আজকে ডিসিশন নিয়েছি সন্ধ্যে যখনই হবে মিনিমাম 8টা পর্যন্ত গাড়ি চালাবো, যেরকম জায়গাতে হবে 7টা থেকে 8টার মধ্যে আমরা স্টে হয়ে যাব যে কোনো একটা জায়গাতে। সবাই বলছে রাস্তা ভালো রাস্তা ভালো, বাট রাস্তা ভালোটা আমরা দেখতে পাচ্ছি না। তোমরা ক্যামেরায় দেখে কি বুঝছো সেটা একটু কমেন্ট সেকশনে জানিও, আর প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা মোটিভেশন পাবো আগে আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবার জন্য। যে বিউটিফুল নেচার সেটা আমরা অনুভব করতে পেরেছি, এটা কিন্তু সবাই পারে না। কোথাতে আছে লাইফ ইজ অ্যাডভেঞ্চার।
এইরকম রাস্তা থাকলে তো ভালো লাগে চালাতে, বাট মাঝে মধ্যে এমন একটা খারাপ প্যাচ চলে আসছে না, তখন জোরে ব্রেক মারতে হচ্ছে, সেই জন্য গাড়ি চালানো যাচ্ছে না, ভয় ভয় চালাতে হচ্ছে একটা। তো আমার বাঁ সাইডে ধানের চাষ করেছে, পুরোটাই টোটালি গ্রিনারি। এই সাইডটা একটু চাষাবাদটা হয় দেখে বোঝা যাচ্ছে, মানুষ এখানে কৃষিকাজটা একটু করতে পারে। দেখো যেখানে হাট টাইম বরফ পড়বে, সব কিছু হবে, সেখানে কি করে চাষবাস হবে? এখানে এই পাহাড়ের নিচের অংশই চাষবাসটা হয়। আবার মনে হচ্ছে ওই সাইডে ওয়েদারটা খারাপ করেছে, দেখে মনে হচ্ছে তো মেঘ করেছে ওই দিকে। সবাই বলছে দাদা কেন এই রুটটা আমরা চয়েস করতে গিয়েছিলাম, ভালো রুট নিতাম। আমি বললাম দেখ ভাই, ভালো তো সবাই করে, খারাপটা কজনা চাই। দেখ খারাপের পর আমরা কিন্তু ভালো জিনিসগুলো পেয়েছি। যদি আমরা ধরো কাশ্মীর হয়ে যেতাম, শ্রীনগর হয়ে আমরা যেতাম, তাহলে এইসব জিনিসগুলোকে আমরা ফিলটা পেতাম। ওটা একটা ন্যাশনাল হাইওয়ে আছে, যেমন আমরা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি, সেরকম ফিল হবে। এই যে পাহাড়ে একদম বরফে চূড়ার উপরে উঠে যাচ্ছি, এই জিনিসগুলো আমরা পেতাম না। বাড়ি রিটার্ন করা হয় তখন মনে হয় বাড়ি যেতে হবে, আবার সেই কাজ, আবার সেই 1 ইয়ার, কবে বেরোবো জানি না, কি হবে কি না হবে জানি না। তার থেকে চলো যতটুকুন পাচ্ছি এনজয় করে নিই। এই যে আমরা 20-25 দিন বাইরে আছি, এটা লাইফের একটা বিশাল বড় একটা এনজয়মেন্ট। আমাদেরকে বাড়ি রিটার্ন যাওয়ার সময় আমাকে একটু রুট প্ল্যানটা ভালো করে বানিয়ে নিতে হবে, কেন এক্সপ্রেস ওয়ে দিয়ে আর যেতে চাইছি না। কেন এক্সপ্রেস ওয়ে দিয়ে গাড়ির যা টোল লাগছে, প্রচণ্ড পরিমাণে টোল, এক একটা গাড়িতে 1500 টাকা 2000 টাকা করে টোল লাগছে। তো চাইছি না এক্সপ্রেস ওয়ে যেতে, কেন আর হিটটাও প্রচণ্ড পরিমাণে লাগছে। আমাদের যেটা কলকাতা NH2 যে হাইওয়ে আছে কলকাতা দিল্লি, এখন এটা NH19 হয়ে গেছে, সেই হাই রোডটা আমরা ধরবো। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা নেব না, যমুনাও নেব না, কোনো কিছু এক্সপ্রেসওয়ে আমরা নেব না। তাতে আমাদের যেতে একদিন টাইম লাগুক তাও ঠিক আছে। এক্সপ্রেসওয়েতে সবচেয়ে বড় প্রবলেম এত হিট। আমি তো শুনছি আমাদের দুর্গাপুর সাইডে এখন 42 না 43 টেম্পারেচার চলছে। আমি বললাম ঠিক টাইমে আমরা ঘুরতে এসেছি, বাট এখানে আমাদের বাড়িতে মা আরে ঠান্ডা বলছি, গরমে জ্বালাতনে মরছে, আর আমরা এখানে ঠান্ডায় কালকে অবধি এখন কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু আমরা ঠান্ডাটা কালকে অ্যাবসর্ব করে নিয়েছি না, এখন এই ঠান্ডাটা ঠান্ডাই মনে হচ্ছে না। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ছোট বাচ্চারা সবাই হাত বাড়ি থাকে। অ্যাকচুয়ালি এরা সবাই খুশি পায় এইটুকুনো। আবার বাচ্চারা আছে, দেখতে পাচ্ছ সব বাচ্চারা দাঁড়িয়েছে। एक्चुअली बच्चागुलो सबाई यूट्यूबर चैनल नाम चाहिए, तो भैया आप लोग का यूट्यूब के चैनल का नाम बताइए। गोप्रो देखे नहीं से, तो ये आप लोग ब्लॉग करते हो? हम बोला हाँ भैया। तबु एक बार सामने में आ जाओ, ब्लॉग में आ जाएगा। एक बार सब हाई कर दो कैमरा के सामने देख के, सामने में आओ, कैमरा में हाई कर दो। योर नेम्स? योर? तुम्हारा क्या नाम है? कौन सी क्लास में पढ़ते हो तुम लोग? 8th क्लास। फिर मिलेंगे, ठीक है, चलो टाटा, फिर मिलेंगे, चलो बाय, टाटा। কারগিল আমরা ঢুকবো করছি। এই দূরে দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে আর্মি বেস ক্যাম্প, বেশিরভাগ জায়গাটাই টোটালটা আর্মি সিকিউরিটির মধ্যে আছে। জানি না কতদূর পর্যন্ত কি ক্যামেরা করতে পারবো, বাট ক্যামেরা করাটা উচিত নয়। আমরা আর্মির বেস ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেছি অলরেডি। তো এখানে এবারে ঠান্ডাটা লাগছে। ইউনিভার্সিটি অফ লাদাখ কারগিল, এটা লাদাখ আর কারগিলের ইউনিভার্সিটি। আমরা কারগিল ঢুকে গেছি, আর বেশি দূর নেই, 3.6 কিলোমিটার। আগেই দেখতে পাচ্ছ গাড়ির বাইরের থেকে আনসেফ ভাবে কেমনভাবে জানলার দরজা দিয়ে বসে পর বেরিয়ে যাচ্ছে সবাই। বাট
অ্যাকচুয়ালি যেটা দেখে বুঝলাম এরা কোনো কাপ জিতেছে, সেই কাপটাকে এরা সেলিব্রেট করতে করতে নিয়ে যাচ্ছে কোনো RSG বা RSB কিছু একটা বলে বলে যাচ্ছে। বলে আমার ডান সাইডে দেখতে পাচ্ছ আর একটা পেট্রোল পাম্প। এখানে পেট্রোলটা নিয়ে কোনো টেনশন নেই। কার্গিল হচ্ছে একটা লাদাখের ভীষণ বড় একটা সিটি, তো এখানে এইসব নিয়ে কোনো কিছু চাপ নেই। আমাদের এখন ডিসাইড করা হলো আমরা এখন লেহের দিকে এগিয়ে যাই, যতটা পারি আমরা লেহের দিকে এগিয়ে চলে যাই, কেননা লেহের দিকে এগিয়ে গেলে আমরা কালকের জন্য অতটা চাপ হবে না, সেই জন্য লেহের দিকে যতটা পাচ্ছি আমরা এগিয়ে চলে যাই, এটাই বেস্ট হবে। এখানে লেহ হচ্ছে 222 কিলোমিটার, লামায়ুন 99। হয়তো লামায়ুন গিয়ে পরে আমরা স্টে করে দিতে পারি। 99 কিলোমিটার এখানে দেখাচ্ছে। তো আরেকটা আজকে কার্গিলের থেকে লে যাওয়ার পথে ফার্স্ট পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, দেখতেই পাচ্ছ। তো আমার বাইকের এখন পেট্রোল আছে, তো পেট্রোল ভরাবার দরকার নেই। তাছাড়া ট্যাঙ্কি তো আছে আরও 15-20 লিটার মতন, তো কাউরে এখন পেট্রোলের প্রয়োজন নেই। কার্গিলে মোটামুটি তুমি A to Z জিনিস তুমি পেয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার দেখলাম এখানে কারের অনেক কিছু দোকান আছে, গাড়ির টায়ার আরে তুমি সব কিছু ঠিক করে নিতে পারো। বাইকেরও দোকান রয়েছে, বাইকার্সদের জন্য চাপ নেই। তো আমরা বাইক এখানে ধোয়াবো না, লেতে গিয়ে পরে আমরা বাইক একদম ধোয়াবো। তোমরা চাইলে কার্গিল এখানে স্টে করে যেতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট আমাদের হাতে সময় কম, এত কিছু একসাথে এক্সপ্লোর করবার মতন টাইম নেই, আর এটা পসিবলও নয়, কেউই করতে পারে না একসাথে এক্সপ্লোর। আমরা এই জাংস্কারের মতন একটা রুট কমপ্লিট করে পর এসেছি, এতটা খারাপ রুট, তারপর কালকে এই স্নোফল, এতটা বাজে রাস্তা, জাংস্কার করতে যতটা টাফ না লেগেছে না, তার থেকে কালকে বেশি টাফ লেগেছে। এত পরিমাণে ঠান্ডা, যেহেতু মাইনাস টেম্পারেচার চলে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা আজকে আর লে যাচ্ছি না, তো সবাইকার শরীর ভীষণ টায়ার্ড আছে, যেহেতু এতটা অফরোড করার পর, এতটা রাস্তা কভার করার পর কেউ একদিনের রেস্ট নেয়নি পার্টিকুলার, প্রত্যেক দিনই বাইক চালানো হচ্ছে। তো সেই জন্য সবাই ডিসাইড করা হলো যে রাত্রেবেলায় বাইক না চালিয়ে একটু সন্ধ্যা ঢুকে যাই, তাহলে রেস্ট নিতে পারবো জলদি জলদি। তো এটাই আপাতত এখন ডিসিশন নেওয়া হলো। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে লামায়ু, এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার, আর তাহলে কার্গিল মোটামুটি ওই 100 কিলোমিটারের কাছাকাছি থাকবে আরও, হলো ওটাই সবচেয়ে বেস্ট হবে। তো ফাইনালি এখনও আমরা গাড়ি চালিয়ে ফেলেছি, যেখান থেকে আমরা কার্গিল থেকে খাবার খেলাম ওখান থেকে মোটামুটি আরও 19 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে ফেলেছি। তো 19 কিলোমিটার গাড়ি চালাতে আমাদের সময় লাগলো 21 মিনিটের কাছাকাছি। ওই দূরে একদম রোদের ছোটা দেখতে পাওয়া যাচ্ছে, সূর্যের আলোর ছোটা একদম। আমাকে মা বলেছে যখন বাড়ি আসিস কাশ্মীর থেকে আপেল নিয়ে আসবে, আপেল। বললাম মা আপেল কি করে নিয়ে আসবো গো, নষ্ট হয়ে যাবে। তো বলছে কিচ্ছু দরকার নেই, সব চলে আসবে, ওরা প্যাকিং করে দিয়ে দেবে কাঠের বাক্সের মধ্যে। বললাম মা আমি 4 চাকা নিয়ে যাচ্ছি না, বাইক নিয়ে। বলছে না তুই নিয়ে আসবি, আর কিছু আনতে হবে না, তুই আপেল নিয়ে আসবি। দেখো আমরা রাইডটা একটু হেডটেক করতে চাইছি না, এই কারণে দেখো ঘুরতে এসেছি, তো বাইক চালাতে তো পুরোটাই নয়, তো এক্সপ্লোর করেই যাবো। প্রত্যেকটা জায়গাতে থাকি, একটু ভালো লাগবে, এই জায়গার এক্সপিরিয়েন্স কেমন, ওখানকার এক্সপিরিয়েন্স কেমন,
লে হচ্ছে মেন জায়গা যেখান থেকে তুমি সব দিয়ে যেতে পারো, প্যাংগং, হানলে, নুব্রা, টোটালি সব কিছু, উমলিংলা, খারডুংলা, টোটালি এখান থেকে তোমাকে ওখান থেকে ঘুরে লে আসতে হবে, না মিডিলে কোনো স্টেজ জায়গা নেই। আই লাভ ইন্ডিয়া। ইন্ডিয়ার মতন এই সৌন্দর্য এর তুমি গোটা দুনিয়া ঘুরলে পাবে না। ইন্ডিয়ার যে কালচার আছে এই কালচার তুমি অল ওভার ওয়ার্ল্ডেও কোথাও পাবে না। সব রিলিজন তুমি ইন্ডিয়াতে পেয়ে যাবে। इसलिए सबसे आगे मेरा देश महान। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো মনে হচ্ছে কোনো কোনো একটা বড় বড় বালি স্তূপ, বাট এখানকার পাহাড় এইরকমই শুষ্ক পরিবেশ এখানকার। কার্গিল লে টোটালি এখানে গ্রিনারি বলতে একদম নেই। লে 184। আমরা একটু দাঁড়ালাম, আমাদের বন্ধুরা পেছনের দিকে একটু পড়ে গিয়েছে। ভিউটা দেখো, শুধু ভিউ। অ্যাকচুয়ালি আমরা একটু দাঁড়িয়েছিলাম, পেছনে সবাই পড়ে গিয়েছিল, তো আমরা একটু টেনশনে পড়ে গিয়েছিলাম কিছু হয়েছিল কি হয়নি। তো ওরা এলো কিছুক্ষণ পর, তো ওদের কাছে ডিটেলস হলো কলকাতার কতজন দাদাদের কাছে ওদের দেখা হয়ে গিয়েছিল, তো তাই কথাবার্তা বলছিল। মানে বুঝতেই পারছো বাইরের জায়গাটা এলে বাঙালি বাঙালি ভাই ভাই একটা আলাদা ব্যাপার হয়ে যায়। আর সেই ফাঁকে আমি একটু ড্রোন শট নিয়ে নিলাম, সেই লেভেলে ড্রোন শট হয়েছিল। আর ড্রোন শটের একটা বড় প্রবলেম হয়েছিল, ড্রোনটা আমি অনেক দূর নিয়ে চলে গিয়েছিলাম, তো ড্রোনটা মোটামুটি কানেকশান লস্ট হয়ে গিয়েছিল হঠাৎ করে। তো দিয়ে কি হলো, অভিদা বলছে কানেকশান লস্ট, আরসি সিগন্যাল ছেড়ে দিয়েছে। আমি টেনশনে পড়ে গেছিলাম, জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে রিটার্ন টু হোম হয়ে গেল। এফজেড নিয়ে লাদাখ করছে, এফজেড দাদারা। অ্যাকচুয়ালি এই দাদাদেরই কথা বলছিলাম, এই দাদারা দিল্লি পর্যন্ত ট্রেনটাকে প্যাকিং করে নিয়ে আসে ট্রেনে, দেন তারপর ওখান থেকে চালিয়ে নিয়ে আসে। তো সবাইকার পক্ষে অতটা সম্ভব হয়ে ওঠে না যে অতটা আমি রাইড করবো আর করবো। দাদাদের লাগেজ ভালো পরিমাণে আছে, যেটা দেখে বোঝা গেল। লামায়ুর থেকে 38 কিলোমিটার আগে এখানে একটা চেকপোস্ট পড়ে। মানে চেকপোস্ট মানে হচ্ছে ওই তোমার গাড়ির নাম্বার, তোমার মোবাইল নাম্বার, ডিটেলস এগুলোই নেওয়া হয়, ব্যাস এটাই। এই সামনে একটা চেকপোস্ট, আর এটা পড়ে টোটালি কার্গিলের আন্ডারে। ওই দূরে দেখতে পাচ্ছি পাহাড়ে বেশ মোটামুটি একটু বরফ রয়েছে, আগের থেকে পাহাড়গুলো সেরকম পরিমাণে ছিল না। এই দেখো স্প্লেন্ডার আমাদের থেকে বেশি দূরে ছিল না, ভাবো। সোলো রাইড করছে, আরামসে যাচ্ছে, আরামসে আসছে, কোনো চাপ নেই। আগের ভিউটা দেখো, সেই লেভেল লাগছে, সেই লেভেলের। হালকা একটু স্নো ক্যাপ মাউন্ট, আর বাকিটা মনে হচ্ছে বালুর চূড়ো দিয়ে মাথাগুলো পুরো ঢাকা। ঘরগুলো দেখো, আমার লেফট সাইডে ঘরগুলো দেখো, মাটি দিয়ে তৈরি, মাটি মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি, বাট মাটি নয়, এখানকার কালারটাই এরকম বেশিরভাগ। তো আমাদের
আর আমার ডিস্টেন্স হচ্ছে আর মোটামুটি ওই 16 থেকে 17 কিলোমিটারের মতো।